তকবীর দেন তো, মরণ তকবীর যেন দু চারজন পড়ে মরে যায়। তাহলে বাপ যদি প্রত্যেকদিন মদ খায়, রাস করা, আরে কথা বলে না তো, যাবে না। যে কেন মদ খাবে এরা বলা যাবে না। আল্লাহ বলছেন নরম ভাষায় মিষ্টি কথায় ওদের সঙ্গে কথা বলো, কোন ব্যবহারে যেন উহু আহা শব্দ করে না। ফালা তাকুল্লাহুমা উফু ওয়ালা তানহারহুমা, ওই দুজনা অকুল্লাহুমা কাওলান কারীমা। কোরআন সত্য না মিথ্যা? সত্য কি নবী? আল্লাহ পাক বললেন তোমার মা বাপ এদের এত পাওয়ার, এদের উপরে রাশ করো না, বড় কথা বলো না। পীরের চেয়ে পাওয়ার বেশি, আল্লাহর ওলির চেয়ে পাওয়ার বেশি, মুফতি মুহাদ্দিসের চেয়ে পাওয়ার বেশি। সন্তানের কাছে মা বাপের এত পাওয়ার। পৃথিবী যদি একদিকে হয়ে যায়, মা বাপ একদিকে যদি হয়ে যায়, সন্তানের কাছে ওই মা বাপের পাল্লা ভারী হয়ে যায়। কারণ তিনজনের দোয়া কবুল হয়, তার ভিতরে হলো দাওয়াতুল মাজলুম নাম্বার 1, দাওয়াতুল মুসাফির নাম্বার 2, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। তিনজনের দোয়া কবুল হবে, তার ভিতরে ওলির দোয়ার আগে, পীরের দোয়ার আগে, মাওলানার দোয়ার আগে, মুফতি সাহেবের দোয়ার আগে কবুল হবে জনম দুঃখী মা আর জনমদাতা পিতা। এই মা যদি কঠিন অন্যায় করে ধরা পড়ে, 5টা ছেলে একসঙ্গে দেখতে পেয়েছে মাটা গুনার কাজ করেছে, বুঝতে পেরেছ? কঠিন গুনাহ মানে আমি পরিষ্কার আর বলছি না, এইসব ডেঞ্জারের ভাষা মাইকে না বলা ভালো। কঠিন গুনাহ করে ধরা পড়েছে, 4টে ছেলে একসঙ্গে দেখতে পেয়েছে, ওই মায়ের রাশ করতে পারবে না? পারবে না? পারবে না? বাপের বেটা মা জিনা করে ধরা পড়লো রাশ করতে, তাহলে কি করলে মারা যাবে? রাশ করা যাবে কি করলে? মদ খেলে? তাও তো না। চুরি করলে? তাও তো না। গাঁজা খেলে? তাও তো না। কোরআন অস্বীকার করলে? তাও তো না। আল্লাহ মানি না? মারা যাবে না। নবী মিথ্যা? কিচ্ছু বলা যাবে না। শুধু বলতে হবে নরম ভাষায় মা, মদ খেও না, কোরআনে মানা, আল্লাহকে অস্বীকার করো না সোনা মা। ওই মা যদি বলে আমি মানছি না, মানবো না, ইসলাম গ্রহণ করেছে আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী রে মুসলমান। আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছে, ভালো করেছে না অন্যায় করেছে? ভালো করেছে। ইসলাম গ্রহণ করে বাড়ি গেছে, আসহাবিকার নুজুম হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে। 1 সেকেন্ডের সাহাবীর দাম আছে না নাই? রাসূল বলেছে আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্রের জান্নাতি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা কালেমা পড়ে যখন বাড়ি গেলেন, আবু হুরায়রা মা বলছে আবু হুরায়রা সত্য কথা বল, মনে হচ্ছে তুই জাদুর কবলে পড়েছিস, কলেমা পড়েছিস না, মিথ্যা কথা বলবে। বলছে হ্যাঁ। জনম দুঃখী মারে যখন শুনেছে কলেমা পড়েছে, কিতাবে লেখা সেটা একটা চড় মেরেছে। একেবারে আবু হুরায়রা দৌড়ে আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমার মা জননী আমার মেরেছে। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমি এখন কি করব? আল্লাহ রাসূল বললেন না না না, যে মায়ের কদমের তলায় আল্লাহর জান্নাত রয়েছে, সেই মা জননী তোমার মেরেছে, আমি রাসূল কিছু বলতে পারবো না, বরং তুমি তোমার মায়ের কাছ থেকে দোয়া নাও। আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আমার মা যেন আমার মতো আপনাকে চিনে নেয় আর মেনে নেয়। কিতাবে লেখা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে দোয়া করতে বলে দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম আটকে দিতেছে, আবার হযরত আবু হুরায়রা দৌড়ায়। কিতাবে লেখা হযরত আবু হুরায়রা বলে আমি দৌড়ে আগে যাব না, আমার রাসূলের দোয়া আমার মায়ের জন্য আমার বাড়িতে আগে পৌঁছে যাবে। হযরত আবু হুরায়রা দৌড়ে বাড়ি পৌঁছে গিয়ে দেখতে পায় আমি বাড়ি আসার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে যায়। এজন্য মায়ের কোন কায়দায় বড় কথা বলা যাবে না। আচ্ছা এবার একটা কথা বলি, 2টো ছেলে হয়েছে আর মা হিন্দু লোকের সঙ্গে ভালোবাসা করে বেরিয়ে চলে গেছে,
17 বছর পরে 4-5টা হিন্দু ছেলে সেখানে হয়েছে, বলছে ছেলে দুটোর কাছ থেকে ঘুরে আসি বেনাডির চকে, আমার দুটো মোল্লার ছেলে আছে, ওই ছেলের কাছে আসলে ছেলে কি করবে? কোনো কথা বলে না। ওই ছেলের কাছে আসলে রাসূল বলছে খিদমত করো, প্রচন্ড সেবা করো, তার ভালোবাসো, প্রচন্ড মোহাব্বত করো। সাহাবী ইসলাম গ্রহণ করেছে আর রাসূলের প্রেমে পাগল হয়ে মদিনায় চলে গেছে। সাহাবীর মা ইহুদি, সাহাবীর মা আল্লাহর সঙ্গে শিরক করে, মুশরিক, আল্লাহকে অস্বীকার করে, নবীকে মানে না। এরা যখন কলিজার টুকরা বাচ্চাটারে মদিনায় চলে গেল, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মা আল্লাহকে মানে না, আপনাকে মানে না, কোরআন বিরোধী, কোরআন মানে না। এখন আমার কাছে এসছে, আমি কি করব? ওই যে আসছে দেখা যাচ্ছে, কি করব? আমি লুকিয়ে যাব না পালিয়ে যাব না মাকে তাড়িয়ে দেব? রাসূল বলে লুকিয়ে যাওয়া যাবে না আর মাকে তাড়িয়ে দেওয়া যাবে না, চলে যেতে বলা যাবে না, কারণ তোমার গর্ভধারিণী মা, তোমার সেবা করতে হবে। যে জন্য কলেমা পড়েছো জান্নাতে যাবে বলে, ওই জান্নাত তোমার গর্ভধারিণী কদমের তলায় রয়েছে। ধরে বলো, এর দ্বারাই কি বোঝা গেল? পৃথিবীর জমিনে যত অন্যায় আছে, মা বাপ যদি সমস্ত অন্যায়গুলো করে, ওই মা বাপের কাঁদানো যাবে না, বরং দোয়া করতে হবে। কিতাবে লেখা দেখা গেল, যাকে যাকে সাহাবায়ে কেরামদের মা বাপ ঈমানের কলেমা পড়ে রাসূলের আদর্শ দেখে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলে। আল্লাহ রাসূল আনসারীদের সঙ্গে করে নিয়ে কবর জিয়ারত করার জন্য রওনা হয়েছে। উফ, আল্লাহু আকবার। খুব ঠান্ডা মাথা শুনে কবর জিয়ারত করতে গেলেন, হঠাৎ দেখতে পান কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, ও আবু যার গেফারি, একটুখানি দাঁড়াও। হযরতে আবু যার গেফারি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল হাত তুললেন, আল্লাহ এই কবরে আগুন নিভিয়ে দিন, এই কবরে আগুন নিভিয়ে দিন, এই কবরে আগুন নিভিয়ে দিন। আল্লাহ বলে, জিবরিল চলে যাও, আমার দোস্ত কাঁদে, আমার দোস্ত কাঁদে, ওই কবরের আগুন নিভবে না। আমার দোস্তকে নিষেধ করো, ওই কবরবাসীর জন্য যেন কাঁদে না। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরবাসীর জন্য কাঁদবেন না, এই কবরবাসীর কবরে কিয়ামত পর্যন্ত আগুন জ্বলবে, এই আগুন নিভানো যাবে না। আর কেউ নিভাতে পারবে? জোরে বলেন। রাসূল তো বন্ধ করে দিয়ে বলছে, আবু যার, এই কবরে আগুন জ্বলবে আমি দেখে কি করে যাই? তুমি গ্রামে খবর লাও, মা বাপের পাওয়ার দেখে, গ্রামে খবর লাও এর মা কিংবা বাপ বেঁচে আছে কি, দেখো দুটোর একটা। খবর নিয়ে দেখা গেল জনমদাতা পিতা বহুদিন আগে মারা গেছে, বেঁচে আছে পিতা জননী মা। আল্লাহ রাসূল বললেন, আবু যার, মা জননীকে ডাকো। মা জননীকে ডাকা হলো, লাঠি ধরে টুকটুক করে আসলেন। রাসূল বললেন, বুড়ি মা, এই কবরটা কার? বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ওটা আমার কলিজার টুকরা বেটার কবর। রাসূল বললেন, মা, এই বাচ্চার কবরে আগুন জ্বলছে দাউ দাউ করে, আমি নবী বলছি তুমি মা, তুমি যদি দোয়া করো এ কবরের আগুন নিভে যাবে। মা, দোয়া করো মা। মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ না, আমি দোয়া করব না, আমি দোয়া করব না। আপনি কাঁদেন, আমি দোয়া করব না। রাসূল বললেন, মা জননী কেমন কথা বলে? বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন দোয়া করবে না? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বললেন, মা, মায়ের কলিজার ভিতরে আল্লাহ দয়া মায় ভরিয়ে দিয়েছে। সন্তানের কবরে আগুন জ্বললে মা কেন হাত তুলবে না?
আমি জানতে চাই। রাসূল বলছে মা একটু বলা যাবে কেন হাত তুলবে না? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন। আমি গেলাম, আমার শরীরে প্রচন্ড যন্ত্রণা। বুড়ি মাকে বারবার করে বলতে বললেন নবী। হঠাৎ করে বুড়ি মা বললেন ইয়া রাসূলুল্লাহ গো, আমি ওর পেটে ধরা মা, গর্ভধারিণী মা। ইয়া রাসূলুল্লাহ গো, একদিন আমার ওই বেটা আমার লাঠি দিয়ে পিটিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। ইয়া হাবিবাল্লাহ আমি পেটে ধরো মা, হাতে ধরি ছাড়ে না, পায়ে ধরি ছাড়ে না। আমার সমস্ত গাঁটে গাঁটে যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি মা আল্লাহর দরবারে হাত তুলে কাঁদলাম, আল্লাহ আমার বাচ্চার মৃত্যু দেন, আমার বাচ্চার মৃত্যু দেন, আমার বাচ্চার মরা মুখ দেখবো, আমার বাচ্চার কবর দেখবো। আল্লাহ আমার আল্লাহর এত দয়া, আমার দোয়া কবুল করে আমার ওই বেটার মৃত্যু দিল। ইয়া রাসূলুল্লাহ আমার এখনো শরীরে বিরাট যন্ত্রণা হচ্ছে, আমি ঘুমাতে পারি না। আমি আমার ছেলের জন্য আবার আল্লাহর কাছে বললাম, আল্লাহ ওর কবরে আগুন জ্বালিয়ে দেন, ওর কবরে আগুন জ্বালিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদবো না, আমি গেলাম। আল্লাহ রাসূল বলেন মায়ের কলিজায় এত দয়া, মায়ের কলিজায় এত মায়া রে। মা জননী যখন বাচ্চাকে তাড়িয়ে দেয়, মা জননী খানা খাওয়া বন্ধ করে দেয়। বাচ্চা যতক্ষণ না বাড়ি যায়, গভীর রাত হয়ে গেলে বাচ্চা যখন দরজার কাছে গিয়ে মা বলে ডাকে, সবার আগে মা দরজা খুলে দেয়। সেই মা আজকে কাঁদবে না, ও আবু যার কাঁদবে না। আমি যে কবরে হাত পেতেছিলাম আবু যার, ওই কবরে আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন।